1903 সালে প্রতিষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় প্রায় 3.5 লাখ মানুষের বসবাস। গ শ্রেণীর ব্রিটিশ পৌরসভা থেকে 4 দশক আগে প্রথম শ্রেণীতে উন্নীত হয়, কিন্তু বর্জ্য ব্যবস্থাপনায় এখনো কোনো উন্নতি হয়নি। শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ, পুলিশ লাইন্স, পিটিআই সহ গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে যেখানে সেখানে পড়ে আছে ময়লার স্তূপ। যত্রতত্র ময়লার স্তূপ আর পচা দুর্গন্ধে অতিষ্ঠ শহরের বাসিন্দারা। এছাড়া সাধারণ বর্জ্যের সঙ্গেই মেডিকেল বর্জ্য ড্যাম্পিং হওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতেও পড়ছেন তারা। সারাদিন আমরা যাওয়া আসা করি, আমাদের দুর্গন্ধে সমস্যা হয়। তারপরে দেখা গেলো রাস্তার মধ্যখানেও অনেক সময় নোংরা আবর্জনা পড়ে থাকে, এগুলো পরিষ্কার কেউ করে না। ময়লার স্তূপ এবং এই যে বৃষ্টিতে এই ময়লা গলিত হয়ে পরিবেশে একটা দুর্গন্ধ সৃষ্টি করে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। এই ক্ষেত্রে পুরো চাঁপাইনবাবগঞ্জ শহরবাসী ক্ষতিগ্রস্ত হবে। যত আবর্জনা থাকে, এটা যে একটা দুর্গন্ধ, এটা আমাদের জন্য অনেক শরীরের ক্ষতিকর। পৌরবাসীর জন্য আধুনিক ও বিজ্ঞানসম্মত বর্জ্য ব্যবস্থাপনা এখন জরুরি বলছেন নাগরিকরা। পৌর প্রশাসকের এবং পৌর কর্তৃপক্ষ ময়লা এগুলো নিয়ে যে সুন্দর একটা জায়গায় নিয়ে রাখবে, এই ময়লাটা আমার শহরটা পরিষ্কার থাকবে, কিন্তু আমরা তো শহরে পরিষ্কার দেখতে পাচ্ছি না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, তারা যেন এটা ব্যবস্থা নেয়, যেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে ক্লিনভাবে গড়ে তোলে। তবে জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতির বিষয়টি স্বীকার করে ভোগান্তি নিরসনে সড়ক থেকে দ্রুত বর্জ্য সরানো সহ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নানা পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ। রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন তখনই হবে যখনই আমরা এগুলাকে সরাই ফেলতে পারবো, নির্দিষ্ট জায়গাতে ডাম্প করতে পারবো। দেন আমরা সড়ক এবং গৃহস্থালী বর্জ্যগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন ইজিলি করতে পারবো। এটা নিয়ে আমাদের মাস্টার প্ল্যানেও পরিকল্পনা রয়েছে। জনভোগান্তি রোধে দ্রুত আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার দাবি শহরবাসীর। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।